এই সময়টা এমন একটা ওয়েদার, ঠান্ডা গরমে সবার ঘরে শরীর খারাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, বৃহস্পতিবারের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদিকে চা বসিয়েছি, একদিকে অল্প একটু ভাত বসিয়েছি। আজকে আমাদের দোকান বন্ধ ঠিকই, কিন্তু সোনুর অফিস আছে, তাই অল্প একটু ভাত বসিয়েছি। পরশুদিন তো বাজার টাজার করেছে, মাছও এনেছে, মাছ রয়েছে ফ্রিজে। তো কালকে গিয়ে চিকেন নিয়ে এসেছিল, তো চিকেনটা বার করে নিলাম। দেখলাম চিকেনটা যখন রান্না করব নর্মালেই রেখেছিলাম, আর কালকে রাত্রিবেলা একটুখানি আলু পেঁয়াজ কলি ভাজা করেছিলাম পোস্ত দিয়ে, সেটাও একটু রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো ভেটকি মাছ 3 পিস রয়েছে, তাই ভাবছি আজকে আর মাছ বার করব না কাঁচা। সোনু আবার আজকে বলেছিল একটু তাড়াতাড়ি যাবে, ও 8টার মধ্যেই রেডি হয়ে গেছে। চিকেন রান্না হয়নি তখনও কষাচ্ছি, ও বলছে আমাকে খেতে দাও। গরম ভাত যেহেতু, ওর ভাতটা বেড়ে দিয়েছি, কিন্তু ও তো কিছুতেই বসাচ্ছিল না, বলছে আমাকে দাও, নাহলে আমি বাইরে খেয়ে নেবো। তা আমি বললাম একটু দাঁড়া, তোকে তো লাঞ্চ বক্সটাও আমাকে গুছিয়ে দিতে হবে। আর আজকে তো আমি ডালও রান্না করিনি, দেখলাম চিকেন যখন রান্নাই করব এটা হলে আর ওর কিছু লাগবে না। তো এই বলতে বলতে আমি ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি। তো আমি বললাম তোর পাতের মধ্যে দিয়ে দিচ্ছি, তুই খেলে খা, না খেলে না খা। দেখো খেয়ে আবার ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আমি বললাম সেই বাইরে খেলেও তো তোকে দাঁড়িয়ে খেতে হবে, সেখানেও তো টাইম ওয়েস্ট হবে, তার থেকে তুই বাড়িতেই খেয়ে যা। যেই একটু রাগ দেখে এই কথা বলেছি, পাশে গাড়ি ভাড়া দিয়ে আমি ওর ভাতের ওপরে চিকেন ঝোল আলু তুলে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ও খেয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে গেছে। কথা শুনবে সেই ঘুরিয়ে ফিরিয়ে শুনবে। ও রেডি হয়ে গেছে। আমি এদিকে পাম্পটা চালিয়ে জল ভরে নিয়েছিলাম, গেটের সামনে জল দিয়ে আবার আমি বালতিটা বসিয়ে গেছিলাম। আসলে আমার একটু রান্নাটা বসাতে দেরি হয়ে গেছে। 5টার সময় উঠে দেখছি, এত সকালবেলা উঠে কি করব, গিয়ে শুয়ে পড়েছি। উঠে দেখি 7টা বাজে। তো 7টার সময় আজকে উঠেছি। যথারীতি রান্না বসাতেও দেরি হয়ে গেছে। শুধু তো ভাতটা হয়েছে, আর ভাজাটা কালকে রাত্রে করেছিলাম, ডালও করিনি। এবার চিকেনটাও যদি না করে দিই তাহলে ও খেয়ে যাবে কি আর নিয়ে যাবে কি। ডাল তো আমি প্রতিদিনই করি, প্রতিদিনই দেই ওকে। চিকেনটা পরে রান্না করলেও হতো, কিন্তু খাবার সময় মনে একটা খুঁতখুত থাকবে যে ইস ছেলেটাকে করে দিতে পারলাম না, তাড়াহুড়ো করে এই জন্য করে দিলাম। যাই হোক, খেয়ে গেছে, নিয়ে গেছে, শান্তি। ও চলে গেল। তারপরে সবজি ট্রে বার করে দেখো সবজি টবজি বার করেছি, কড়াইশুঁটিগুলোও বার করেছি। তো উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজাবটি করছি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করেছি, ডাল সোমবার দেবো। আর এই দেখো ভেজিটেবিলগুলো সব কুচি কুচি করে কুচিয়ে একটা রঙিন স্যালাড মতন করব। আর চিকেনটা দেখো দুভাগে ভাগ করে নিয়েছি, দুপুরে আর রাত্রের। আর এই যে মাছটা গরম করে নিলাম, ডালও সোমবার দিয়ে দিয়েছি, কালো জিরে ধনেপাতা দিয়ে ডাল করলাম। আর এই স্যালাডটা খেতে না ভীষণ ভালো লাগে, শান্ত খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে। আর সোনুকে আমি এটা দিতে পারিনি বলে ওকে শসা পেঁয়াজ এমনি গোল গোল করে স্যালাডের মতন কেটে দিয়েছি। এটার মধ্যে বাঁধাকপির মাঝখানের অংশটা, বিট গাজর শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পাতিলেবু নুন আর অল্প মিষ্টি দিয়ে মাখলে না এটা যা দারুণ লাগে খেতে। আমি তো কালকে রাতে রুটি ছিল, রুটি দিয়ে স্যালাড দিয়ে একটু চিকেন দিয়ে সকালের টিফিন করে নিলাম। আর সবাই এখনো ঘুমাচ্ছে। তো যাই হোক, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এখন আমি সব বাসনগুলো মেজে নিলাম। আর এই যে দেখো চাল ভিজাচ্ছি দুপুরবেলার জন্য। দুপুরে গরম গরম ভাত হবে, সবাই একসঙ্গে বসে গরম গরম ভাত খাবো। তো আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বলছে চা দাও, তো চাটা গরম করে দিয়েছি। আমি বললাম কচুরি খাবে যখন, কড়াইশুঁটি এনেছো, বসে বসে ছাড়াও, আজকে তোমার দোকান বন্ধ আর বাজারেও যাওয়ার নেই। আমি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে নিয়েছি। শাশুড়ি মা আর আমার হাজবেন্ড সোনুর জন্য যে ভাত করেছিলাম সকালবেলা, তো অনেকটাই ছিল, ওরা দুজনে মেখে খেয়ে নিল। আর শান এখনো ঘুমাচ্ছে। আমি এদিকে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো করতে দেরি হবে, এই জন্য তাড়াতাড়ি করে নিলাম। বাবা কি রোদ, এখন জামা কাপড় মেলতে এসেছি। আর কালকে বিকেলবেলা শানকে বলেছি জামা কাপড় তুলতে, জামা কাপড় তুলে নিয়েছে। এখানে যে পাপোশটা ছিল আমারও বলতে ভুলে গেছি, ও রাখেনি, শুকিয়ে গেছে, নিয়ে যাবো নিচে রাখি, মেলে দিই। জামা কাপড় মেলে দিয়েছি, প্রচুর রোদ, 2 মিনিটে শুকিয়ে যাবে। যাই এবার নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই। দেখো পুজো করা হয়ে গেছে, সিংহাসন পরিষ্কার করলাম, ঠাকুরের সব জামা কাপড় করলাম, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো করতে সময় লাগলো। শানকে বলেছি ভাতের হাঁড়ি বসানো আছে, তুই গ্যাসটা চালিয়ে দে। তো গ্যাসটা চালিয়ে দিয়েছিল। পুজো করে এসে দেখি ভাত ফুটছে। তার আগে ফ্রিজ থেকে বার করেছি ক্যাডবেরি চকলেট, খেতে আমার ভালোই লাগে,
তো আমি একটু খেলাম, শানকে একটু দিলাম। এই ক্যাডবেরিগুলো শান ওর মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলো, আমার ভাই নিয়ে এসেছিলো। এটা এগুলি কোথাকার যেন, আমেরিকান চকলেট। তো আমার হাজব্যান্ডকে আবার একটু দিলাম। তারপরে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম, আমি আর শান পরে বসলাম। এরপরে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিচ্ছি তখন আমার বড় ননদ এসছে। দেখো ফ্রেন্ড, সন্ধে টন্ধে দিলাম, বর দিয়ে এসছে, মানে আমার বড় ননদ এসছে, তাই একটু চা বসিয়েছি। আমার হাজব্যান্ড শাশুড়ি মাও আছে ঘরে, তো এসছে, একটু চা বসালাম। চা তো হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এটা আবার বসিয়েছি শানের জন্য আড়ত। ওর এত কাশি হচ্ছে, তুলসী পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মধু দিয়ে দিচ্ছি। মানে এত কাশি হচ্ছে, গলা ব্যথা হয়ে গেছে। আমি দেখলাম ওষুধ কিনে নিয়ে আসি। তো আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে বেরোলাম। রাস্তার কি অবস্থা, কবে যে ঠিক হবে কে জানে। চারিদিকে ঘুরে খাড়ে রেখে দিয়েছে। দেখেছো তো রাস্তার অবস্থা। এই রাস্তায় স্কুটি চালিয়ে মা আর ও আসতে গিয়ে দোকান থেকে আসার পথে দুজনেই পড়ে গেছে। ভগবানের কৃপায় খুব একটা বড় ক্ষতি হয়নি, তো যাই হোক তাও তো লেগেছে, পড়ে গেছে যখন। তো ওষুধপত্র নিয়ে নিলাম। তারপরে আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম আরেকটা দোকানে। এসছি এটা জামা কাপড়ের দোকানে। তো সামনেই তো বিয়ে বাড়ি আরেকটা, তার জন্য আবার কিছু কেনাকাটা করতে হবে। মানে বিয়ে বাড়ি থাকলেই তার আগে দু একটা জিনিস কিনতেই হয়। তো কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি। আবার একটু চশমার দোকানে গেছিলাম, কারণ কালকে আমার হাজবেন্ড শাশুড়ি মা দুজনেই চোখের ডাক্তারের কাছে গেছিল। তো পাওয়ারটা দিয়েছে, আবার ওটা দিতে গেলাম। তো তারপরে এসে বাড়িতে একটুখানি টিফিন করলাম, মানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আচারের তেল দিয়ে মেখে দিলাম। তারপরে একটু গল্প টল্প করে রাতের খাবার বানাতে চলে এসেছি। ময়দা নিয়েছি, রুটি করব, রুমালি রুটি করব। আজকে ছুটির দিন ছিল, ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি করব। তো হাজব্যান্ডকে দিয়ে তো কড়াইশুঁটি ছোলালাম সকালবেলা, কিন্তু শানের শরীর খারাপ, তো ওষুধপত্র নিয়ে এসেছি। ও বলছে আমার কোনো নাকে গন্ধ নেই, স্বাদ নেই, তুমি আজকে করো না। তো চিকেনও রান্না করেছিলাম, তো বলছে তুমি আজকে করো না, তুমি রবিবার দিন করো, 26শে জানুয়ারি দিন করো। ওই জন্য ভাবলাম চিকেন করেছি যখন, তাহলে একটু রুমালি রুটি মতনই করি। ওই জন্য ময়দা নিয়েছি, আর সিমুই করা আছে। আবার মায়ের জন্য একটুখানি ভাবছি বেগুন ভাজা করবো। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে বেশ। বেগুন ভাজা করবো, মা তো চিকেন খাবে না। সিমুইও আছে আর মিষ্টিও আছে। ওই বড় ননদ এসেছিল, মিষ্টি নিয়ে আসছে। সোনু তো অফিস থেকে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়েছে, ঘুরে ফিরে তারপরে আসবে। আমরা তো চলে এসেছি তাড়াতাড়ি, এসে আবার একটু টিফিন করলাম, মানে মুড়ি চানাচুর মেখে দিলাম আচারের তেল দিয়ে, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে। ফোন করছে তো, মানে যতক্ষণ ঘরে থাকে ফোন করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। যাই হোক, আমিও কথা বলছিলাম, ফোনে কথা বলছিলাম। ভাতও রয়েছে, অনেকটা ভাতও রয়েছে। তা ভাত মনে হয় আর কেউ খাবে না, ভাতগুলো আমাকে ফ্রিজেই ঢোকাতে হবে। আর ডাল রয়েছে, ডালটা ঢুকিয়ে দিয়েছি, ডাল আর তো কেউ খাবে না। আর চিকেনটা দিয়েই খাবে। আর বেগুন ভাজা করবো, সিমুই আছে, মিষ্টি আছে, হয়ে যাবে রাতের খাবার। আর ওইখান থেকে ওষুধপত্র কিনে আবার গেছিলাম আরেক জায়গায়। ওই যে তোমাদের এর আগের দিন বলেছিলাম না যে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দেবে, তো সারপ্রাইজটা আমাকে আজকে দিয়েছে। সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, কি সারপ্রাইজ দিয়েছে আমাকে। ঠিক আছে, রুটিটা করে নিই। দেখো গরম গরম করছি আর সবাইকে খেতে দিচ্ছি। তো এই যে দেখো, এখানে অর্ধেক শেষ হয়ে গেছে, বেগুন ভাজাও আর দুই একটা আছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপর নিজেও খেয়ে নিলাম। খেয়ে বাসন টাসন ধুয়ে এখন মুখ টুক ধুয়ে বসেছি বিছানায়। তো আজকে ছুটির দিনে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে একসঙ্গে ঘরে কাটালাম। তাও একটু মনটা খারাপ, কেন জানো? শানারও শরীরটা অত ভালো নেই, আর শাশুড়ি মাও ব্যথা পেয়েছেন, আমার হাজব্যান্ডেরও একটু ব্যথা লেগেছে। সব মিলেই মনটা একটু খারাপ। সবাই সুস্থ থাকলে, ভালো থাকলে মনটা এমনিই ভালো হয়ে থাকে। টেনশনটা তো তখন কমে, যে না সবাই ভালো আছে, ঠিক আছে। আজকাল টাকা পয়সার থেকেও বেশি দরকার মানুষের সুস্থ থাকা। শরীর সুস্থ থাকলে টাকা পয়সা এমনি ইনকাম করা যাবে, আর শরীর অসুস্থ থাকলে ওইখানেই তো সব টাকা পয়সা ইনকাম করে চলে যাবে। তাই আমাদের সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।